নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো ফাইনালি টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের ক্যালেন্ডার বেরিয়ে গেছে, এক্সাম ডেট বেরিয়ে গেছে এবং এক্সাম ডেট হলো 22/2/2026। আজকে হলো 22 সেপ্টেম্বর এবং 22 ফেব্রুয়ারি 2026-এ আমাদের সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের এক্সাম হবে। তোমরা যদি রিকল করো, তোমরা এটা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিলে যে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ কবে হতে পারে। তখন আমি তোমাদেরকে যে উত্তরটা দিয়েছিলাম ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এবং ফেব্রুয়ারির এন্ডে হচ্ছে। ইউ গাইস হ্যাভ গট 5 months অফ টাইম। 5 মাসের সময় তোমাদের কাছে আছে টু প্রিপেয়ার ওয়েল ফর সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। আজকে আমরা ত্রিপুরা জেল চ্যানেলের এই ভিডিওটিতে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের একটি লাস্ট মোমেন্ট স্ট্র্যাটেজির কথা এখন বলবো এবং কিছু ডুজ অ্যান্ড ডোন্টসের কথা বলবো, যেগুলো তোমরা ডেফিনেটলি করবে বা আমরা আশা করি যেটা করা উচিত। কিভাবে শিডিউল করবে নিজের প্রিপারেশন, সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো এবং কি জিনিসকে অ্যাভয়েড করবে ডিউরিং দ্য প্রিপারেশন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো অ্যাজ সুন এজ আজকে বিকেলে ক্যালেন্ডারটা বের করেছে টিপিএসসি, আমার কাছে মেসেজের ফ্লাডিং আসছে অ্যাক্রস অল দ্য সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস। ওরা তোমাদের মধ্যে 70% আমাকে জিজ্ঞেস করছো, স্যার টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের কি কোনো ব্যাচ আছে কি না। অবভিয়াসলি ব্যাচ আছে, কিন্তু যে কথাটা আমি তোমাদেরকে আবার বলেছিলাম আগে, কথাটা মনে করো। সাডেনলি এরকমভাবে গভর্নমেন্ট জবের প্রিপারেশন হয় না যে ক্যালেন্ডার দেবে আজকে আমার কাছে 5 মাস আছে তখন আমি প্রিপারেশন নেবো। অ্যাজ সুন অ্যাজ দ্য নোটিফিকেশন ওয়াজ গিভেন, দ্যাট ওয়াজ ইয়োর বেস্ট চান্স টু প্রিপেয়ার ওয়েল। এটা আমি বলছি না যে তুমি এখন পাবে না, ডোন্ট টেক মি নেগেটিভলি, বাট গভর্নমেন্ট জব প্রিপারেশন সবসময় সাইক্লিক্যাল হয় এবং তোমার এই সাইক্লিক্যাল প্রিপারেশনটা যদি ভালোভাবে করতে হয় তাহলে তোমার যেটা করতে হবে থ্রু আউট দ্য ইয়ার তোমার প্রিপারেশন করতে হবে ইরেসপেক্টিভ অফ ডেট অফ দ্য এক্সাম। সেটা হলো ওয়ান এক্সপেক্ট। সেকেন্ড হলো সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের একটা ব্যাচ অলরেডি উই হ্যাভ স্টার্টেড অ্যারাউন্ড লাইক 3-4 months ব্যাক অ্যান্ড দ্য ব্যাচ ইজ রানিং ফুল সুইং। তোমরা যারা এখন সেটাকে জয়েন করতে চাও, অবভিয়াসলি উইল বি এবল টু গেট দ্য ওল্ড অ্যাসাইনমেন্টস দেয়ার। তোমরা আমাকে মেসেজ করতে পারো, উই ক্যান ডু দ্য ডিটেলস অ্যান্ড ইউ ক্যান জয়েন দ্য ব্যাচ। দ্যাট ইজ ওয়ান পার্ট, বাট কথাটা এখানে শেষ হলো না। ব্যাচ হলো অনলি ওয়ান পার্ট অফ দ্য অ্যাসপেক্ট। তোমার এখন বুঝতে হবে যে তুমি যদি টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের মতো এক্সাম তুমি ক্র্যাক করতে চাও, তাহলে তোমার কি স্ট্র্যাটেজি অ্যাপ্রোচ করতে হবে, স্পেশালি এই যে 5 মাসের মধ্যে তুমি কি করবে। হোয়াট ইজ দ্য আইডল থিং দ্যাট ইউ শুড ডু ইন দ্য নেক্সট 5 months। ঠিক আছে, তো সবচেয়ে আগে সর্বপ্রথম আমি বলছি, এবং আমি দু ক্যাটাগরিতে এখানে এক্সপিরিয়েন্সদের নিয়ে কথা বলবো। একটা হলো তোমরা অলরেডি যারা প্রিপারেশন করছো, ওরা এক ক্যাটাগরি এ, এবং ক্যাটাগরি বি হলো আজকে থেকে যারা প্রিপারেশন শুরু করবে। ফর ক্যাটাগরি এ, ইয়োর প্রসেস ইজ সিম্পল। যারা তোমরা ত্রিপুরা চ্যানেলের ব্যাচে অলরেডি ছিলে, ইউ গাইস নো দ্যাট হোয়াট ইজ দ্য লেভেল ইন উইচ উই হ্যাভ স্টার্টেড প্রিপারেশন। তোমাদেরকে আমি বলবো এভরি সিঙ্গেল ডে you should do 2 things. At least you should start first of all preparing for 6 to 7 hours daily. যারা তোমরা বেসিকলি মানে মাল্টিপল এক্সামের জন্য প্রিপারেশন করছো, বা বেসিকলি তোমরা ধরো কিছু পার্ট টাইম জব করছো বা এরকম লাইক দ্যাট, মিনিমাম 6 to 7 hours। যারা বাড়িতে বসে আছো, মিনিমাম 8 hours এ ডে। ক্যালেন্ডার লিখে রাখো একটা নোট বইয়ের মধ্যে যে 5 মাসে এক্সাম আছে, আমার 8 ঘন্টা যেভাবে হোক পড়তে হবে। তার মধ্যে পড়বে 3-4 ঘন্টা, 3 to 4 hours you will study. নেক্সট 4 hours এর মধ্যে মিনিমাম 2 hours you will spend doing আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেগুলো তো আমরা করাচ্ছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট you have to take 2 hours to minimum solve 100 MCQs in a day. প্রত্যেক দিন the aim should be to solve 100 MCQs across all the areas of syllabus of a sub inspector of excise. যদি এটা না করো, যদি তোমরা মাল্টিপল সোর্সেস থেকে প্রিপারেশন না করো, অবভিয়াসলি বইটই কী ছিল সেটা নিয়ে আমি অলরেডি অনেকবার কথা বলেছি, দেন হোয়াট উইল হ্যাপেন ইজ দ্যাট তুমি পড়ছো তো ঠিক আছে, কিন্তু পড়ার এক্সিকিউশন হচ্ছে না। এমসিকিউ প্র্যাকটিস করা is very important for this kind of exams, এবং সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের মতো এক্সাম ক্র্যাক করার জন্যে এমসিকিউ এরিয়াতে যদি তুমি ভালো মার্কস না তুলতে পারো, তাহলে কিন্তু শুধু ইংলিশ দিয়ে তুমি কাভার করতে পারবে না, এবং উল্টোটাও সেম, যে শুধু এমসিকিউ দিয়ে কাভার করবে না, ইংলিশ পার্টটা যেটার মধ্যে এসে, রিপোর্ট, লেটার, যেটা আমরা অলরেডি তোমাদেরকে করিয়েছি, সেই এসে, রিপোর্ট, লেটার তোমরা যাতে ভালোভাবে পড়ো। তো নাও
আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। 8 ঘন্টা বলেছি, 4 ঘন্টা তোমরা পড়াশোনা করবে, ডিফারেন্ট বই, আর্টিকেলস যা আছে, লুসেন্ট বলো, মনোহর পান্ডে বলো, সেটা পড়বে। 2 ঘন্টা তুমি মিনিমাম ডেইলি 100 MCQ করবে, এবং রেস্ট 2 আওয়ার্সের মধ্যে অ্যাটলিস্ট তুমি চেষ্টা করবে একটা এসে, একটা রিপোর্ট, বা একটা রিপোর্ট একটা লেটার লেখো। দেখো এটা মোনোটোনাস লাগতে পারে তোমার, বাট আই উইল টেল ইউ সামথিং, দ্য মোর ইউ উইল প্র্যাকটিস ফর দ্য নেক্সট 1 or 2 months, দ্য বেটার ইউ উইল গেট বিফোর দ্য এক্সাম। এবং সেকেন্ড ফেজে যারা গ্রুপ মানে পার্টে যারা এক্সপিরিয়েন্ট আছো, তোমরা তো জানোই যে ফেব্রুয়ারিতে এক্সাম হবে। দ্যাট মিনস ডিসেম্বরের 1 তারিখ থেকে ফেব্রুয়ারির তোমার 22 তারিখের আগে উই উইল ফিনিশ বিফোর February 15th। 7 দিন আমি তোমাদেরকে দেবো প্রিপারেশন করার জন্য। 10টা ফুল লেন্থ মক নেব, মিনিমাম 10 ফুল লেন্থ মকস উই উইল টেক। ঠিক আছে, তো 10টা যদি ফুল লেন্থ মক না হয়, এবং তুমি যদি সেই 10টা ফুল লেন্থ মককে ভালোভাবে অনেস্টলি অ্যাটেম্প্ট করো, এবং তুমি তোমার যদি প্রিপারেশন চালিয়ে যাও, ডেফিনেটলি ইউ উইল স্কোর। ঠিক আছে, সো দিস ইজ মাই আইডিয়া what we will aim from the batch. Next 2.5 months we will try to finish up the syllabus, and the rest 2.5 months we will try to do minimum 8 to 10 full length mocks. 8টা তো যে কোনোখানে তুমি ধরে রাখো, যদি 8টা MCQর উপর তুমি ফুল লেন্থ মক না দিচ্ছ, there is no way you are clearing SI exercise। কারণ আগের দিনের মতো প্রিপারেশন এখন দিনে আর চলবে না। এখন হোয়াট ইউ নিড টু ডু ইজ দ্যাট ইউ নিড টু অলসো গো ফর এক্সিকিউশন। মানে আমি শুধু পড়ছি হবে না, আমি MCQ রেগুলার ডে বেসিসে প্র্যাকটিস করতে হবে। সোর্সেস আমি অনেকবার বলে দিয়েছি, আমার ডিফারেন্ট ভিডিওস তোমরা দেখতে পারো। এসআই এক্সারসাইজ দিলেই ত্রিপুরা চ্যানেল চলে আসবে। অ্যান্ড ইউ নিড টু প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সাম। ঠিক আছে, যেটা তুমি তখনই করতে পারবে যখন তোমার এক্সাম লাইক কন্ডিশন আসবে। দ্যাট মিনস ইউ উইল বি এবল টু go for full length mocks. The more full length mock you will give, the more you will understand your weak areas, the more you can or you may have time to improve upon your weak areas. That's it. That is all is required for clearing an exam of sub inspector of excise pattern. So seta holo point number 1. Now for those students who are starting from today, দেখো you have kind of missed the bus. এখন তুমি যদি ওই এ লেভেলের এক্সপিরিয়েন্সদের লেভেলে আসতে চাও, তাহলে তোমার ডাবল হার্ডওয়ার্ক করতে হবে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি সুগার কোট করে কথাবার্তা বলি না। রোম ক্যান্ট বি বিল্ড ইন এ ডে। এটা খুবই খুবই অবাক করা হবে যে ইউ আর স্টার্টিং টুডে, বাট ইউ ক্যান কম্পিট উইথ সামওয়ান যারা সিরিয়াসলি পড়ছে। আমি বলছি যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স, যারা পড়ছে গত 6 মাস ধরে, ইউ ক্যান কম্পিট, বাট ইউ ক্যান, বাট ইউ নিড টু গিভ ডাবল এফোর্ট। তো তোমার কী করতে হবে, আগে যাও সিলেবাসটা দেখো ভালোভাবে। সিলেবাসটা দেখো যে গত বছরের কি কোয়েশ্চেন এসছে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। এবং আমি তোমাকে বলছি, গত বছরের কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু মি ওয়াজ ম্যাক্স টু ম্যাক্স ইজি টু মডারেট, 1-2 এরিয়া ছাড়া। এবার যেটা হবে, এটা হবে মডারেট টু হার্ড। ঠিক আছে, এবার ব্যাংকিংয়ের অঙ্ক আসবে টেক্সট বুকের থেকে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ডাইনামিক আসবে দৃষ্টি থেকে। এবং আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের নর্থ ইস্ট থেকে কোয়েশ্চেন আসবে। তারপর যে এরিয়াস, যেমন সায়েন্স যেটা আছে, সেটা সায়েন্স রিপোর্টার বা ডিফারেন্ট ডাইনামিক বইগুলি থেকে কোয়েশ্চেন আসবে। আগের মতো সায়েন্সের কোয়েশ্চেন এখন আর দেয় না, জেনারেল সায়েন্সের কথাটা আমি বলছি। তো আমার এনসিইআরটির কনসেপ্ট লাগবে, ডিফারেন্ট এরিয়াস থেকে প্রিপারেশনের কনসেপ্ট লাগবে, তাহলে গিয়ে আমি ভালো মার্কস তুলতে পারবো। সো স্টার্ট ডুইং দ্য প্র্যাকটিস। আমি তোমাদের সবাইকে একটা কথা বলি, তুমি আজকে তুমি আজকে পার্টে এক্সপিরিয়েন্স যে প্রিপারেশন করছো 6-7 মাস ধরে হও না কেন, এবং তুমি নতুন এক্সপিরিয়েন্টই হও না কেন, ওয়ান থিং ইউ শুড হ্যাভ, অ্যান্ড দ্যাট ইজ সেলফ বিলিভ। কারণ আনটিল এন্ড আনলেস আন্ডারস্ট্যান্ড হাউ এ বেবি ওয়ার্কস, মানে একটা বাচ্চা কিভাবে হয়। আমরা যখন ছোট থাকি, একদম ইনফ্যান্ট থাকি, তারপর থেকে যদি 1 বছর হই, সেই সময় কিন্তু আমার পায়ের মধ্যে সেই জোরটা থাকে না। তুমি দেখবে একটা বাচ্চা বারবার, যতক্ষণ ওর পায়ের মধ্যে জোর নেই, ও কিন্তু চেষ্টা করছে ওঠার জন্যে, ও একটা জায়গায় বসতে পারে না। ঠিক আছে, হি অর শি ইজ ট্রাইং। হোয়াট হ্যাপেন্স আফটার এ সার্টেন পয়েন্ট অফ টাইম, হি অর শি গেটস দ্য ট্রিক অফ ওয়াকিং। ওর যে পা আছে, সেই পায়ের মধ্যে সেই জোরটা ফিরে আসে। ঠিক আছে, ফিরে আসে না, সেই জোরটা জেনারেট হয় ফ্রম হিজ ওন সেলফ বিলিভ। ওর মাইন্ডটা কাজ করছে ওকে
পাটা তোলার জন্য, অ্যান্ড দেন দ্য রেস্ট ইজ হিস্ট্রি। ঠিক আছে, সো এই যে মাসেল মুভমেন্ট, দ্যাট ইজ অলসো সামথিং উইচ ইজ ভেরি অর্গানিক ওয়ান্স ইউ ট্রাই। তো সিমিলারলি তোমার যদি এরকম একটা এক্সাম ক্র্যাক করতে হয়, হোয়াট ইউ রিকোয়ার রাইট নাও ইজ সেলফ বিলিফ। প্রথম কথা হলো ওই ওবামা যে বলেছিল ইয়েস ইউ ক্যান অর ইয়েস আই ক্যান, সেই জিনিসটা। ঠিক আছে, প্রথম কথা হলো ইয়েস আই ক্যান, দ্বিতীয় কথাটা হলো ইয়েস আই উইল। ইয়েস আই ক্যান থেকে ইয়েস আই উইলের যে জার্নিটা সেটা কিন্তু টাফ আছে, মানে নেক্সট 2-3 ইয়ার্স তোমার অনেক হার্ডওয়ার্ক দিতে হবে। অ্যান্ড বিফোর দ্য এক্সাম আই এম প্রিটি মাচ শিওর যারা হার্ডওয়ার্ক দিচ্ছ তোমরা, বিফোর দ্য এক্সাম ইউ উইল হ্যাভ এ সেন্স কে নো আই অ্যাম হ্যাভিং দ্যাট প্রিপারেশন, যেটাতে আমি ক্র্যাক করে নেব। সো লেটস গিয়ার আপ। আমরা যেটা করব পুজোর পরে থেকে উই উইল স্টার্ট উইথ রাউন্ড দ্য ক্লক ভিডিওস অন সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। ভালোভাবে প্রিপারেশন করো, আমরা আছি তোমাদের পিছে, অ্যান্ড উই উইল ডেফিনেটলি টেল ইউ, আমরা ডেফিনেটলি তোমাকে গাইড করবো উইচ আর দ্য এরিয়াস ফ্রম ওয়ার দ্য কোয়েশ্চেন্স উইল কাম। জাস্ট ডোন্ট লুজ হোপ অ্যান্ড স্টার্ট প্রিপেয়ারিং টু ইয়োর লেভেল বেস্ট। ঠিক আছে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা জার্নাল।